আজ থেকে শত শত বছর আগে, যখন আবিষ্কৃত হয়নি ভবন নির্মাণের আধুনিক সরঞ্জাম ও উপকরণ, অথচ সেই সময় পৃথিবীর বুকে এমন কিছু স্থাপনা তৈরি করেছিল তখনকার মানুষ, যা এই আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এসেও তৈরি করা বেশ কঠিন। এর কোনোটি দেখলে আপনি বিস্মিত হবেন, মনে মনে নিজেকে প্রশ্ন করতে থাকবেন, মানুষ এসব জায়গাতে কি করে যায়? তাদের ভয় করে না? আবার কোনোটির নাটকীয় ও নির্মম ইতিহাস আপনাকে করবে পুলকিত। কিছুক্ষণের জন্য আপনি হারিয়ে যাবেন শত শত বছর পুরনো সেই সব দিনগুলিতে। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আরেকটি কথা বলে নেই, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সিগিরিয়া, শ্রীলঙ্কা। সিগিরিয়া শ্রীলঙ্কায় অবস্থিত একটি প্রাচীন পাথরের দুর্গ এবং রাজপ্রাসাদ কমপ্লেক্স। এটি একটি বিশাল পাথরের স্তম্ভের উপর নির্মিত এবং শ্রীলঙ্কার অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। সিগিরিয়াকে লায়ন রক বা সিংহগিরি নামেও ডাকা হয়। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে অন্যতম। এটি ঐতিহাসিক, স্থাপত্য ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিগিরিয়ার প্রধান আকর্ষণ হল বিশাল পাথরের স্তম্ভ, যার উচ্চতা প্রায় 660 ফুট, যা প্রায় 65 তলা বিল্ডিং এর সমান উঁচু। এর একপাশে তৈরি করা হয়েছে একটি সিংহের বিশাল আকৃতির পা, যা পাথরের উঁচু অংশে রাজপ্রাসাদে প্রবেশের প্রধান ফটক হিসাবে কাজ করত। মূলত এই সিংহের মুখ দিয়েই উপরের দিকে যাওয়ার সিঁড়ি ছিল, তবে আজকের দিনে শুধুমাত্র সিংহের পাই অবশিষ্ট আছে। সিগিরিয়াকে কখনো কখনো বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবে উল্লেখ করা হয়, যদিও এটা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত নয়। নিচে রাজপ্রাসাদের চারপাশে বিস্তৃত ছিল সুন্দর জলবাগান, পাথরের বাগান, সরল নকশার একাধিক জলাশয়। এই বাগানগুলো পৃথিবীর অন্যতম প্রাচীন উদ্যান স্থাপনার উদাহরণ। বাগানে এমন কিছু জলাধার আছে যা প্রাচীন জলবন্টন পদ্ধতি এবং জল সংরক্ষণ দক্ষতার প্রমাণ বহন করে। সিগিরিয়াতে এমন কিছু গুহা এবং সুড়ঙ্গ আছে যা পাথরের মধ্য দিয়ে তৈরি করা হয়েছিল। মনে করা হয় এগুলোকে হয়তো গোপনে পালানোর পথ হিসাবে তৈরি করা হয়েছিল। এই প্রাসাদের মধ্যপথে পাথরের দেওয়ালে আঁকা রয়েছে বিখ্যাত ফ্রেস্কো পেইন্টিং, যা সিগিরিয়ার নারীদের চিত্রিত করেছে। ধারণা করা হয় এই ফ্রেস্কোগুলোতে রাজা কাশ্যপার সময়কার রানী ও সুন্দরী নারীদের চিত্রণ অঙ্কন করা হয়েছে। এই চিত্রকর্মগুলো এখনও তাদের উজ্জ্বল রং এবং সূক্ষ্ম নকশার জন্য বিখ্যাত, যা শ্রীলঙ্কার প্রাচীন শিল্পকলার প্রতীক। সিগিরিয়ার আরেকটি আকর্ষণীয় অংশ হল মিরর ওয়াল, যা একটি অত্যন্ত মসৃণ পাথরের দেওয়াল। একসময় এই দেওয়ালটি এতই মসৃণ ছিল যে এতে মানুষের প্রতিবিম্ব দেখা যেত। প্রাচীন ভ্রমণকারীরা এই দেওয়ালে তাদের অনুভূতি ও কবিতা খোদাই করত, যা সিগিরিয়া গ্রাফিতি নামে পরিচিত। চলুন জেনে আসি সিগিরিয়া তৈরির ইতিহাস। সিগিরিয়ার ঘটনা এবং রাজা কাশ্যপার জীবন একটি প্রকৃত রাজকীয় নাটক, যেখানে ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ এবং আভিজাত্যের মিশ্রণে জন্ম নেয় এক রোমাঞ্চকর অধ্যায়ের। এই ঘটনাটি শ্রীলঙ্কার ইতিহাসে এক জটিল অধ্যায়ের সূচনা করে, যেখানে রাজকীয় লড়াই, প্রতিশোধের ভয় এবং একটি অপ্রতিরোধ্য দুর্গ নির্মাণ পুরো জাতির ঐতিহ্যে গভীরভাবে প্রভাব ফেলে। সময়টা তখন 477 থেকে 495 খ্রিস্টাব্দ। শ্রীলঙ্কার অনুরাধাপুর রাজ্যের শাসক রাজা ধাতুসেনের সিংহাসনে তার দুই পুত্র মোগ্গালান এবং কাশ্যপা উত্তরাধিকারী হিসাবে প্রতিযোগিতায় লিপ্ত ছিল। কিন্তু কাশ্যপা সিংহাসনের বৈধ অধিকারী ছিল না, বৈধ অধিকারী ছিল মোগ্গালান। অথচ সিংহাসনের প্রতি কাশ্যপার ছিল সীমাহীন লোভ এবং প্রচণ্ড আকর্ষণ। তাই রাতের আধারে ক্ষমতার লোভে কাশ্যপা তার বাবাকে বন্দী করে এবং নির্মমভাবে হত্যা করে রাজ্যের নিয়ন্ত্রণ নেয়। কিন্তু এই ঘটনার পরে কাশ্যপা মনে করে তার সৎ ভাই মোগ্গালান শ্রীলঙ্কার উত্তরাধিকারীদের প্রকৃত দাবিদার। অন্যায়ের শিকার মোগ্গালান তখন পালিয়ে গিয়ে দক্ষিণ ভারত থেকে একটি সেনাবাহিনী তৈরি করার প্রতিজ্ঞা করে। কাশ্যপা জানে তার সৎ ভাই মোগ্গালান প্রতিশোধ নিতে অবশ্যই ফিরে আসবে। তখন ভয়ের ছায়া তার চারপাশে ক্রমশ ঘনিয়ে আসতে থাকে। রাজা কাশ্যপা তার নিরাপত্তার জন্য এবং নিজের অহংকার প্রদর্শন হিসাবে এক বিশাল প্রকল্প হাতে নেয়। শ্রীলঙ্কার গভীরে অবস্থিত এক পাথরের স্তম্ভের চূড়ায় গড়ে তুলতে শুরু করে এক অনন্য দুর্গ। সেই বিশাল পাথর, যা দেখে মনে হয় আকাশ ছুঁয়েছে, তার উপর তৈরি করা হয় একটি অপ্রতিরোধ্য রাজপ্রাসাদ, যার নাম সিগিরিয়া। পাহাড়ের নিচে মনোরম জলবাগান, পাথরের বাগান এবং প্রাচীন জলাশয় তৈরি করা হয়। গুহার দেওয়ালে আঁকা হয় সুন্দরী নারীদের ছবি, যাদের চিত্রকলা এখনো মুগ্ধ করে অনেককে।
বাগানগুলোর জলাশয়ের শীতল জল প্রবাহিত হয় এবং চারপাশে গড়ে ওঠে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও কাশ্যপার মন শান্ত থাকে না। তিনি জানেন না এই দুর্গ নির্মাণ তাকে মোগগালনের প্রতিশোধ থেকে রক্ষা করতে পারবে কিনা। পাহাড়ের চূড়ায় প্রাসাদ তৈরি করা হলেও তার ভেতরে ভয়ের ছায়া আরো গভীর থেকে গভীরতর হতে থাকে। সিগিরিয়ার চূড়ায় পৌঁছানোর জন্য তৈরি করা হয় এক চমকপ্রদ প্রবেশদ্বার, যা একটি বিশাল সিংহের মুখ। যারা দুর্গে প্রবেশ করতে চায় তাদের সিংহের মুখের ভিতর দিয়ে প্রবেশ করতে হবে। এই প্রবেশদ্বার কাশ্যপার অসীম ক্ষমতার প্রতীক। সিংহের মুখের ভেতর দিয়ে পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলে পৌঁছানো যায় রাজপ্রাসাদের চূড়াতে। এই দুর্গ যেন এক বেদনার প্রতিচ্ছবি, যেখানে কাশ্যপার আভিজাত্য এবং নিরাপত্তার খোঁজে নিজেকে গড়ে তুলতে হয়েছে, কিন্তু তার হৃদয়ের ভিতর লুকিয়ে আছে এক অমীমাংসিত আতঙ্ক এবং আশঙ্কা। এরপর সত্যি সত্যি তার সৎ ভাই মোগগালান সিগিরিয়া আক্রমণ করে এবং কাশ্যপা এই যুদ্ধে পরাজিত হয়। কাশ্যপা তখন নিজেকে বড়ই অপমানিত ও নিঃসঙ্গ বোধ করে এবং সে নিজের তলোয়ার দিয়ে নিজের গলায় আঘাত করে আত্মহত্যা করে। কাশ্যপা মারা গেলে মোগগালান সিংহাসন পুনরুদ্ধার করেন এবং সিগিরিয়া দুর্গটিকে বৌদ্ধ সন্ন্যাসীদের আশ্রমে পরিণত করেন। রাজা কাশ্যপার তৈরি করা দুর্গ তার প্রাসাদ ও সিংহাসন গর্বের প্রতীক হয়ে থাকে, কিন্তু এর সাথে লেপে থাকে একটি শোকাতুর গল্প, যা আমাদের লোভ, অহংকার, প্রতিশোধ এবং পতনের শিক্ষা দেয়। বর্তমানে সিগিরিয়া শ্রীলঙ্কার অন্যতম প্রধান পর্যটন স্থান। সারা পৃথিবী থেকে পর্যটকেরা এখানে আসেন এর ঐতিহাসিক মূল্য এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে 1982 সালে তালিকাভুক্ত করা হয়, যা সিগিরিয়ার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়। সিগিরিয়া তার ইতিহাস, স্থাপনা এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। এটি শ্রীলঙ্কার প্রাচীনতম ও গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক স্থানগুলির মধ্যে একটি। সিগিরিয়া রাজা কাশ্যপার গর্বের প্রতীক হলেও তার মৃত্যুর পর এটি বৌদ্ধ সন্ন্যাসীদের আশ্রমে পরিণত হয়। সেখান থেকে ধীরে ধীরে এটি পরিত্যক্ত হয়, তবে আজ এটি শ্রীলঙ্কার অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ হিসেবে রয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।